তোমাদের আমার গল্পের জগতে। প্রতিদিন রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে শোনো এক টুকরো গল্প। প্রেম, রহস্য, ভৌতিক কিংবা জীবনভিত্তিক সব ধরনের গল্প থাকছে তোমার জন্য আমার কণ্ঠে। গল্প যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আমি তোমাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আঁধারে আলোর পর্ব 2। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এমএ পাশ করিতে কলকাতায় চলিয়া আসিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ হওয়া পর্যন্ত তো কোনো মতেই না, খুব সম্ভবত পরেও না। সে বিবাহই করিবে না, কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভব নষ্ট হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে। কোনো এক নারী মূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার পাশে জাগিয়া উঠিয়া তাহাকেই আবৃত করিয়া দিয়া একাকী বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মীটির প্রতিমাটিকে ভুলিতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। আকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা করে। হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনো মতেই চোখ ফিরাইয়া লইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরিয়া দ্রুত পদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোরাবাগানের বাসা হইতে গঙ্গা দূরে নয়, প্রায় সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হইয়াছিল। গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত। তাহারই উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল 4-5 জন লোক একদিকে চাহিয়া আছে। সহত্য তাহাদেরকে দৃষ্টির অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল একসঙ্গে এতরূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালাপেতে ধুতি, দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত, হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছিল এবং তাহারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কাটিয়া দিতেছে। সত্যর কাছে আসিয়া দাঁড়াইল। পাণ্ডার সত্যর কাছে যথেষ্ট প্রণামী পাইত, তাই রূপসীর চাঁদমুখের খ্যাতি ত্যাগ করিয়া হাতের ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবুর শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল। দুজনের চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া দ্রুতপদে সিঁড়ি বাহিয়া জলে গিয়া নামিল। আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনো মতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য উপরে উঠিল, তখন সেই অসামান্য রূপসী চলিয়া গিয়াছে। সেই দিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল এবং পরের দিন ভালো করিয়া সকাল না হইতেই মা গঙ্গা এমনি সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আলনা হইতে একখানা বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল। ঘাটে আসিয়া দেখিল অপরিচিতা রূপসী একমাত্র স্নান সারিয়া উপরে উঠিতেছে। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসিল, তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাট বিচ্যুত করিতেছিলেন। আজিও তারই চক্ষু মিলিল। আজিও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল। সে কোনো মতে কাপড় ছাড়িয়া দ্রুতপদে প্রস্থান করিল।